উইকেন্ডে তো লাফালাফি করবো, আমারে ক্ষমতা দে, আমারে নগর ভবনে বহা। কিছু কিছু বিষয় কথা না কয়ে পারি না। আপনারা খারান মিয়া, খালি খেলাদা যায়েন গানা কথাটা শুনেন। এই যে দেখছেন এটা কেডা? একজন গণ্যমান্য ব্যক্তি সাদেক হোসেন খোকা, আল্লাহ ওরে জান্নাত নসিব করুক। আর ওরই একজন সুপুত্র ইশরাক হোসেন। এগুলো কথা কেন কইতাছি জানেন? আরে সাদেক হোসেন খোকারে যারা দেখছেন তারাই জানেন কত ভালো মানুষ ছিল। এক সময় ঢাকা একজন সংসদ সদস্য ছিল, তারপর উনি ঢাকা সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব পালন করছে। আর এই মিয়া আমগো কলিজার মধ্যে লাইগা রয়েছে মেয়ে মানুষটা এখনো মিয়া। আমরা এখনো ওরে শ্রদ্ধা করি, মানুষটার আল্লাহ জান্নাত নসিব করুক মিয়া। মানুষ কিন্তু দুনিয়াত নাই। এর ইশরাকের কথা কেন কইতাছি জানেন? বর্তমান যে সময়টা গেছে, যে একটা বছর ধরে যে বাংলাদেশে যে সরকার পতন হওয়ার পর থেকে এগো যে কর্মকাণ্ড গুলা দেখতেছি, আরে ভাই বিশ্বাস করেন ওই মিয়া, আমি ঢাকা শহর যখন ঘুরি না, আমগো এলাকার মানুষ কি কয় এরে আশা করছিলাম খুব ভালো পোলা, সাদেক হোসেনের খোকার পোলা সাদেক হোসেনের মতন হইব। আরে ওই দিয়ে খালি জোর জুলুম করবার চায়, জিত কইরা ক্ষমতায় থাকবার চায়। ক্ষমতায় জিত করে থাকুন যায় না। ক্ষমতা থাকতে হইলে মন লাগে, মনটা কেমনে বানাইতে হয়, জনগণের ভিত্তে মনের ভিত্তে ঢুকতে হয়। যেমন সাদেক হোসেন খোকা আমার মনের মধ্যে অনহাইন্দা রয়েছে মিয়া, অল্লাহর চিরস্থায়ী দোয়া করি। এরকম মানুষের মনের মধ্যে ঢুকতে হয়। আরে ভাই বর্তমানে তোমরা জোয়ান ইয়ং জেনারেশনের পোলাপান মিয়া, ইশরাকের কথা কই মিয়া, ওই চাইলে পুরো ঢাকা শহরে সুপারম্যান হইতে পারতো মিয়া, সুপার হিরো হইতে পারতো। কেমনে হইতে পারতো আল্লাহ আপনারা বুঝেন। উইকেন্ডে তো লাফালাফি করবো, আমারে ক্ষমতা দে, আমারে নগর ভবনে বহা, আমি ঢাকা শহরে। এই বেটা, তোরে আল্লাহ টাকা দিচ্ছে, তোরে আল্লাহ মেধা দিচ্ছে, তোরে আল্লাহ বুদ্ধি দিচ্ছে, তুই একটা ইঞ্জিনিয়ার, চুপচাপ বয়ে থাকবো, মানুষের কাজে কর্মে সব জায়গায় দৌড়ামো, মানুষের মন জয় করবো। আমি কেন জিত করবো, আমি কেন চিল্লাচিল্লি করবো, আমি কেন রাস্তার মধ্যে খারাপ, আমি কি রাস্তার পোলা? আমি কেন এখন মিছিল মিটিং করবো? 16 বছর তো তুমি করে দেখি নাই মিছিল মিটিং করার লেগা। নিজের ইজ্জত নিজে নষ্ট করতে চোখে, নিজের কেরিয়ার নিজে নষ্ট করতে চোখে। আরে ভাই ঢাকা বাসের মধ্যে বিশ্বাস করবেন না, মহল্লা মহল্লায় গেলে মানুষ তোরে বেটা ইশরাককে কি বলতো বেটা, আর মুখের কথা ভালো না। কারণ আপনি যে এখানে বই আছেন মনে করতেছেন আপনি খুব ভালো কাম করতেছেন। আরে ভাই আপনার পিঠ পিছনে দেন মানুষ আপনার বড়াই করতেছে, আপনার লগে যে মানুষগুলো খাড়ায় রয়েছে না, এরাই আপনার বড়াই করতেছে। গবেষণা করে দেখেন মিয়া। কারণ আপনার বাপের লগে আমরা লড়াইছি কি এক সময়, আমরা বুঝি, ছোটই আছিলাম, জন বয়স আপনার বাপের লগে আমরা লড়াইছি মিয়া। এই জন্য ভিডিওটা করতেছি, এখনো সময় আছে। ইশরাক তুমি আমার যদি ভিডিওটা দেখা থাকো ভাই, আমি তোমারে কইতাছি মিয়া। আরে মিয়া ইয়ং জেনারেশনের পোলাপান মিয়া, তোমরা সঙ্গে রক্ত গরম মিয়া, তোমরা পারো এই বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য মিয়া। জোর দিয়া, ক্ষমতা দিয়া, টাকা দিয়া মানুষ চলতে পারে না। চলতে হলে ছোট্ট একটা যে মন দিচ্ছেন আল্লাহ, এই মন দিয়ে পুরো পৃথিবীটারে জয় করুন যায়, ক্ষমতা দিয়া মন জয় করুন যায় না। তো আমার এই ভিডিওটা শেয়ার করেন শুধু ইশরাকের দেহনের লেগা। ওই কি হারাইতাছে, ওই কি হারাইতাছে ওই বুঝতেছে না। আমার বাপদাদার একটা কথা কয়ে যাইতো, হালাল উপার্জন করবো, হালাল ভাবে খামু, কম খামু, ভালো খামু, হালাল খামু। আরে তাহলে আমরা সবাই হেদায়েত দান করুক। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া কইরা ক্ষমা করে দিবেন, ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।